হ্যাঁ, তো কমিউনিকেশন কি বলছিলাম? কমিউনিকেশন হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ডাটা ট্রান্সফার করা বা সিগন্যাল ট্রান্সফার করা। হ্যাঁ, তাহলে এই পয়েন্ট, সাপোজ আপনি এখানে আছেন, এখানে একজন আছে, এখানে আরেকজন, তাহলে ইউজার 1, ইউজার 2। হ্যাঁ, তাহলে আপনি এখান থেকে আপনি যে কথাগুলো বললেন, হ্যাঁ, এই কথাগুলা বা আপনার ভয়েস সিগন্যাল এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলো, এরপরে অপর পাশে যে ইউজারটা আছে ওই ইউজারটা সে সিগন্যালটাকে সে শুনলো। হ্যাঁ, আবার সে কিছু বললে তখন সিগন্যালটা, তার ভয়েস সিগন্যালটা আবার এই ওয়্যার্ড কানেকশনের মধ্যে গেল। হ্যাঁ, এখন কমিউনিকেশন, এখন আমি যদি টেলিফোনের কথা না বলি, আমি যদি সেলফোনের কথা বলি, তাহলে এখানে ওয়্যার্ড কানেকশন থাকবে, সরি ওয়্যারলেস কানেকশন থাকবে। হ্যাঁ, ওয়্যারলেস কানেকশন, এখানে একটা টাওয়ার থাকবে, এখানে একটা টাওয়ার থাকবে। এই টাওয়ার থেকে আপনি আপনি এই এই যে এই টাওয়ারটা যে এরিয়ায় আছে আপনি এই এরিয়াতে থাকেন, এবং সেম হচ্ছে এই এরিয়াতে আরেকটা টাওয়ার আছে, এবং যে ইউজারের সাথে আপনি কথা বলবেন সেই ইউজারটা এই টাওয়ারে আছে। তো এখন আপনি যখন কথা বললেন বা ভয়েস সিগন্যাল আপনার ডিভাইস থেকে, এটা আপনার মনে করেন সেলফোন, এই সেলফোন থেকে এই টাওয়ারে যাবে, টাওয়ার তখন এই সিগন্যালটাকে রেডিয়েট করবে বাতাসে, এয়ারের মধ্যে, এবং এখানে যে টাওয়ারটা আছে এই টাওয়ারটা তখন সে সিগন্যালটাকে রিসিভ করবে এবং করে আপনাকে আপনার ডিজায়ার্ড ইউজারকে দিয়ে দিবে। ঠিক আছে, সেম এই ইউজারটা যদি কিছু বলতে চায় তখন সেম প্রসেসটা হবে। হ্যাঁ, এতটুকু কি আপনার ক্লিয়ার? মানে কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তাহলে এই যে সিগন্যালটা ট্রান্সফার হচ্ছে, এই সিগন্যালটা দুই ভাবে ট্রান্সফার হতে পারে। একটা হচ্ছে অ্যানালগ, এই কারণে আমরা কমিউনিকেশনকে আমরা দুই ভাগে ভাগ করি। হ্যাঁ, কমিউনিকেশন লিখলাম। হ্যাঁ, জাস্ট এটা আসলে বুঝেন তো, ল্যাপটপ থেকে লিখতে আসলে অনেক ঝামেলা হয় আর কি। তাহলে একটা কমিউনিকেশনের মধ্যে একটা হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন, অ্যানালগ। সেকেন্ড হচ্ছে আমার ডিজিটাল। হ্যাঁ, কেউ কেউ বলতে পারবেন ডিজিটাল আর অ্যানালগ এই জিনিস দুটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আপনারা সিএসসি স্টুডেন্ট, আপনারা ভালো জানার কথা, পারবেন বলতে? স্যার অ্যানালগ নয়েজ থাকে আর ডিজিটালে নয়েজটাকে করা হয়। হ্যাঁ, একটু আবার রিপিট করেন তো। আমি স্যার অ্যানালগের নয়েজটা বেশি থাকে আর ডিজিটালের নয়েজটাকে আমরা মানে কমিয়ে আনতে চেষ্টা করি। তাহলে ডিজিটাল সিস্টেমের মধ্যে বা ডিজিটাল সিগন্যালের মধ্যে যদি আমার নয়েজ অ্যাড হয়, তাহলে সেটা তারপরও আমার সিগন্যালের প্রপার্টি, আমার অরিজিনাল সিগন্যালের প্রপার্টিটাকে তাও সে কি করে বজায় রাখে আর কি। হ্যাঁ, এটা আসলে আমি অ্যাকচুয়ালি এটা জানতে স্যার চাইনি। আমি আপনি যেটা বললেন সেটা হচ্ছে জাস্ট তাদের মধ্যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা কি। আমি জানতে চাচ্ছি যে এই অ্যানালগ সিগন্যাল যদি আমি আপনাকে বলি, অ্যানালগ সিগন্যাল হ্যাঁ স্যার দেন ডিজিটাল সিগন্যাল, হ্যাঁ, এই দুইটার মধ্যে তফাৎটা কোন জায়গায়? হ্যাঁ, কারণ এই অ্যানালগ সিগন্যাল হচ্ছে বা অ্যানালগ কমিউনিকেশনের মধ্যে আমরা যে ডাটা, যে সিগন্যালগুলো ট্রান্সফার করবো সেগুলো হচ্ছে অ্যানালগ সিগন্যাল। হ্যাঁ, অর্থাৎ এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যে সিগন্যালটা ট্রান্সফার হবে ওই সিগন্যালটা হবে অ্যানালগ। আর ডিজিটাল সিগন্যালটা, অর্থাৎ ডিজিটাল সিস্টেমে বা ডিজিটাল কমিউনিকেশনের বেলায় যে ভিতরে প্রসেসিং গুলো হবে সেগুলো হবে ফুললি ডিজিটাল। হ্যাঁ, তো আমি আরো একটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে অ্যানালগ যে কমিউনিকেশন, এই কমিউনিকেশন সিস্টেমের মধ্যে আমার যে মেসেজ সিগন্যালটা থাকবে এই মেসেজ সিগন্যালটা অ্যানালগ ফরম্যাটে থাকবে এবং এটার সাথে প্রসেসিং হবেও অ্যানালগ ফরম্যাটে হবে। হ্যাঁ, কোনো ডিজিটাল সিস্টেম এখানে আমরা ইউজ করবো না। তো অ্যানালগ ফরম্যাটে সবকিছু হওয়ার পরে
ট্রান্সফার হবে অ্যানালগ, ঠিক আছে, অ্যানালগ ফরম্যাটে। এরপরে ডিজিটাল কমিউনিকেশনের যদি বলি, এখানে ডিজিটাল কমিউনিকেশনের বেলায় মেসেজ সিগন্যালটা হবে, মেসেজ সিগন্যালটা আমার অ্যানালগেই থাকবে। আমার ডিজিটালি হবে। মেসেজ সিগন্যালটা অ্যানালগও থাকতে পারে অথবা ডিজিটালও থাকতে পারে, ঠিক আছে। যদি আমার অ্যানালগে থাকে তাহলে অ্যানালগ সিগন্যালটাকে কনভার্ট করে ডিজিটালে আনতে হবে। এরপরে সেখানে কিছু প্রসেসিং করতে হবে আমার সার্কিটের মধ্যে, দেন আমি ডাটাটা ট্রান্সফার করব। হ্যাঁ, ডিজিটালি করতে পারি অথবা অ্যানালগে কনভার্ট করেও করতে পারি। কথা বোঝা গেছে? তো অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে আমি কখন ডিজিটাল ট্রান্সফার করব আর কখন আমি অ্যানালগ ট্রান্সফার করব, ঠিক আছে। তো অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে তফাৎ আছে, সেটা আমি একটু বুঝাই। আমি যদি একটা সিগন্যাল ড্র করি, যেমন সার্কিট করে আসছেন, আমি যদি একটা সাইন ওয়েভ আঁকি, তাহলে এটা একটা অ্যানালগ সিগন্যাল। কেন এটা অ্যানালগ সিগন্যাল? কারণ আপনি এই সিগন্যালটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আপনি যে কোনো পয়েন্টে তাকে ডিফাইন করতে পারবেন। আমি যদি যে কোনো একটা পয়েন্ট এখানে নিলাম, এই পয়েন্টের মধ্যে এই পয়েন্টে তার ভ্যালু কত আমি তো সেটা বলতে পারবো। হ্যাঁ, তার ঠিক একটু পরে ঠিক তার পাশে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুতে এই সিগন্যালটার ভ্যালু কত আমি বের করতে পারবো। হ্যাঁ, এটাকে সবসময় ডিফাইন করা যাবে। হ্যাঁ, অ্যানালগ সিগন্যালগুলো আসলে কন্টিনিউয়াস হয়। তো এখানে যেমন দেখেন এই সিগন্যালটাতে অ্যানালগ বলতে বোঝাচ্ছে আসলে এটা যে কোনো ভ্যালু হতে পারে। যেমন এখানে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে আমি 10 ভোল্ট ধরি, 10, এটা -10, এই পয়েন্টটা, এটা আবার 0। তাহলে এই যে 0 থেকে 10 এ যাচ্ছে, হ্যাঁ 0 থেকে 10 এ যাচ্ছে, তাহলে এই 0 থেকে 10 এ যেতে সে যে কোনো ভ্যালু অবটেন করতে পারে। যেমন 0 থেকে 0 এর পরের ভ্যালুটা কত, 0 পয়েন্ট, আমি একটা ভ্যালু নিলাম 0.0001, হ্যাঁ, আবার 0.0002, তার মানে সে যে কোনো ভ্যালু সেখানে আপনারা পাবেন অ্যানালগের বেলায়। এবং এই অ্যানালগ সিগন্যালটা একটা কন্টিনিউয়াস সিগন্যাল। হ্যাঁ, এখানের মধ্যে মাঝখানে কোনো ডিসকন্টিনিউটি নেই। আপনারা এখানে প্রত্যেকটা পয়েন্টে যে কোনো পয়েন্টে তাকে কি করতে পারবেন, ডিফাইন করতে পারবেন। হ্যাঁ, যে কোনো পয়েন্টে, একটা রেঞ্জের মধ্যে যে কোনো পয়েন্টে তাকে কি করতে পারবেন, ডিফাইন করা যাবে। কিন্তু ডিজিটালের বেলায় যদি ডিজিটাল সিগন্যাল আমি ড্র করি, সাপোজ এটা একটা হলো, এটা একটা, এই সিগন্যালটা ডিজিটাল কারণ এখানে আপনারা কিছু ফিক্সড ভ্যালু ছাড়া আর বাকি কোনো ভ্যালু পাবেন না। যেমন এটা যদি আমি 1 ধরি, 2, এটা 3, 2, 1, এটা 0, এই লেভেলটা 0। তাহলে এখন এখানে দেখেন, এখানে জাস্ট কিছু ফিক্সড ভ্যালু ছাড়া আপনি কিছু ভ্যালু আর কোনো ভ্যালু পাবেন না। এখানে 1 থেকে 2, 1 এর পরে 2 পাবেন, 1 এবং 2 এর মাঝখানে অনেকগুলো ভ্যালু আছে, এগুলো পাবেন না। 2 থেকে 3, 2 এর মধ্যে 2 এবং 3 এর মধ্যে কোনো ভ্যালু আপনারা পাবেন না, জাস্ট 2 পাবেন আর 3 পাবেন। হ্যাঁ, তো তাহলে ডিজিটালের যে তফাৎটা এটা হচ্ছে আমরা ডিজিটালের মধ্যে জাস্ট ফিক্সড কিছু ভ্যালু পাবো, ফিক্সড কিছু ভ্যালু বা ডিসক্রিট কোয়ান্টাইজড কিছু ভ্যালু পাবো। হ্যাঁ, আর অ্যানালগের মধ্যে হচ্ছে আমরা যে কোনো ভ্যালু পেতে পারি, একটা রেঞ্জের মধ্যে আমরা যে কোনো ভ্যালু সেটা সেখান থেকে অবটেন করতে পারবো। ক্লিয়ার হয়েছে? তো আপনাদের হ্যাঁ স্যার। এই যে কম্পিউটার, আমি যে ল্যাপটপ থেকে এখন আমাদের ক্লাস নিচ্ছি, এই ল্যাপটপের মধ্যে কিন্তু অনেকগুলো ট্রানজিস্টর আছে এবং এই ট্রানজিস্টর গুলা এই সুইচিং করতেছে, ভিতরে সুইচিং হচ্ছে ট্রানজিস্টর গুলা ওখানে ডিজিটাল এই এবং এই আমাদের যে এই যে আমরা ল্যাপটপের প্রসেসর বলি, এই প্রসেসর অ্যাকচুয়ালি একটা ডিজিটাল সিস্টেম, ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বলতে গেলে পুরো কম্পিউটারটা ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করে। হ্যাঁ, তো আমি এই যে এখন কথা বলতেছি, এই যে মাইক্রোফোন থেকে এখন আমার ভয়েস সিগন্যালটা আমার মুখ থেকে মাইক্রোফোনে যাবে এবং মাইক্রোফোন থেকে ল্যাপটপে যাবে। তাহলে সাপোজ ধরেন আমার ভয়েস সিগন্যালটা দেখতে এরকম। হ্যাঁ, যে কোনো ফিজিক্যাল ন্যাচারাল সিগন্যাল এগুলো হচ্ছে অ্যানালগ হয়। হ্যাঁ, সাপোজ এবং টাইমের সাথে এটা আমার একটা ভয়েস সিগন্যাল আমি প্লট করলাম। হ্যাঁ, তাহলে এটা কেন অ্যানালগ, সেটা হচ্ছে আমার ন্যাচারাল যে সিগন্যাল গুলা সবসময় ন্যাচারালি, যে আমাদের ভয়েস সিগন্যাল বলেন, টেম্পারেচার বলেন, প্রেসার, হ্যাঁ, এই সিগন্যাল গুলা সবসময় অ্যানালগ হবে। তো এই অ্যানালগ সিগন্যাল গুলা, সাপোজ এটা আমার ভয়েস সিগন্যাল,
এই ভয়েস সিগন্যালটাকে আমি যখন আমার ল্যাপটপে আমি ইনপুট হিসেবে দিচ্ছি, তখন সে কিভাবে আপনাদের কাছে আমার ভয়েসটা ট্রান্সফার করতেছে, হ্যাঁ আমার সিগন্যালটা সে কিভাবে ট্রান্সফার করতেছে আপনাদের কাছে, সেটা সেটা হচ্ছে আমি একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি আর কি। তো এই যে সিগন্যালটা ইনপুট হিসেবে দিলাম, আমাদের পিসি কি করবে তখন, এটা যদি আমার পিসি হয়, এটা একটা ডিজিটাল সিস্টেম বলা যায়। এখানে আমি ইনপুট হিসেবে আমার এই সিগন্যালটাকে দিলাম, এখানে সে পিসি কি করবে, পিসির ভিতরে ডিজিটাল কনভার্সন হবে। এই অ্যানালগ সিগন্যালটাকে সে প্রথমে ডিজিটালি কনভার্ট করে নিবে, কনভার্ট করে এই যে কনভার্ট করলে, কনভার্ট করার পর সাপোজ আমি ডিজিটাল কিছু সিগন্যাল পেলাম, হ্যাঁ ডিজিটাল মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি 0 1 0 1 এরকম সিকোয়েন্স, হ্যাঁ তাহলে এই সিগন্যাল গুলাকে সে তখন কি করবে, একটা ইন্টারনেট সার্ভারের মধ্যে, এই যে আমরা ইন্টারনেট ইউজ করতেছি, এই ইন্টারনেট সার্ভারের মধ্যে সে দিয়ে দিবে, হ্যাঁ এবং আপনারাও একই ইন্টারনেট সার্ভারে আছেন, হ্যাঁ তো ওই ডাটাটা এখান থেকে আমার ভয়েস সিগন্যালটা ডিজিটালি কনভার্ট হয়ে আপনার ল্যাপটপে আসতেছে। আপনার ল্যাপটপে আসার পরে সেখানে আমার মেসেজ সিগন্যাল কিন্তু দেখতে এরকম, কিন্তু আমি আপনার ল্যাপটপে যেটা আপনার ল্যাপটপের মধ্যে যেটা রিসিভ হচ্ছে, মানে যেটা আপনারা ইন্টারনেট সার্ভার থেকে পাচ্ছেন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিজিটাল সিগন্যাল। তাহলে ডিজিটাল সিগন্যালটা যেটা আপনারা পাচ্ছেন সেটাকে অ্যাকচুয়ালি কি করতে হবে, ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমি মেসেজ সিগন্যাল যেটা আপনাদেরকে আমি এখান থেকে ট্রান্সফার করতেছি, আপনারা ল্যাপটপের মধ্যে রিসিভারে সেম মেসেজটা আপনারা এখানে পাচ্ছেন, ঠিক আছে। তো মোটামুটি অ্যাকচুয়ালি এটাই কমিউনিকেশনের বেসিক আর কি, ঠিক আছে। তো এই যে ল্যাপটপ, এখন এই যে ল্যাপটপের মধ্যে যে কমিউনিকেশনটা হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি ডিজিটাল কমিউনিকেশন ইউজ করা হচ্ছে আর কি, বুঝতে পারছেন ব্যাপারটা? Yes, sir. এই যে আমি যদি এখন আপনাদের সাথে টেলিফোনে যোগাযোগ করতাম, তাহলে আমার অ্যানালগ সিগন্যালটা ডিরেক্টলি তারের মধ্যে দিয়ে আপনাদের কাছে যেত, তাহলে এখানে কোনো ডিজিটাল কনভার্সন হতো না, কোনো ডিজিটাল সিস্টেম অ্যাকচুয়ালি নাই সেখানে। তো স্যার সেক্ষেত্রে অ্যানালগের মধ্যে একটা মিডিয়াম ইউজ হয় না? হ্যাঁ হ্যাঁ অ্যানালগের মধ্যে, অ্যানালগ না, তোমার যে কোনো কমিউনিকেশনের জন্য একটা মিডিয়াম লাগবে, হ্যাঁ। এই যে আমি কথা বলতেছি, সাপোজ আমার সামনে কেউ দাঁড়ায় আছে, আমি যে কথা বলতেছি, আমার সামনে যে দাঁড়ায় আছে সে কিভাবে শুনতেছে কথাগুলো, এই যে আমি কথা বলতেছি, আমার এই যে আশেপাশে যে বাতাস আছে, এই বাতাসটা ভাইব্রেট হচ্ছে তখন, তাহলে এখানে আমার বাতাসটাই হচ্ছে মিডিয়াম। একইভাবে আমি সিগন্যাল যখন ট্রান্সফার করব, হ্যাঁ তখন আমার একটা মিডিয়াম অবশ্যই লাগবে, সেটা একটা তার হতে পারে, হ্যাঁ সেটা একটা চ্যানেল হতে পারে, রেডিও চ্যানেল হতে পারে, যেটা ওয়্যারলেস রেডিও চ্যানেল। তাহলে সেখানে ওই চ্যানেল ইউজ করেও কিন্তু আমি কি করতে পারি, আমি ট্রান্সফার করতে পারি। তাহলে আমার একটা চ্যানেল অবশ্যই দরকার, কথা বোঝা গেছে? তো আমি এখন একটা বেসিক ব্লক ডায়াগ্রাম আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, এই ব্লক ডায়াগ্রামটাকে দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ ব্লক ডায়াগ্রামটা দেখা যাচ্ছে? তাহলে দেখেন, এই যে একজন কথা বলতেছে, ভয়েস সিগন্যালটা এখানে ট্রান্সডিউসার আসলো। ট্রান্সডিউসার কি অ্যাকচুয়ালি, আমি যে কথা বলতেছি এটা হচ্ছে একটা ফিজিক্যাল ফেনোমেনন বা ফিজিক্যাল ভেরিয়েশন, হ্যাঁ ভাইব্রেশন ইন দা এয়ার মিডিয়াম, হ্যাঁ তাহলে এটা অ্যাকচুয়ালি আমি যখন ইলেকট্রিক্যাল সার্কিট ইউজ করব, হ্যাঁ তো সেই ইলেকট্রিক্যাল সার্কিট তো আসলে আমার এই ফিজিক্যাল ভেরিয়েশনকে সে সেন্স করতে পারবে না, হ্যাঁ তার ইলেকট্রিক্যাল সিস্টেম যেহেতু সেই ইলেকট্রিক্যাল সিগন্যাল নিয়ে কাজ করবে। তাহলে আমার প্রথমে ভয়েস সিগন্যালটাকে ইলেকট্রিক্যাল সিগন্যাল বা ইলেকট্রনিক সিগন্যাল আমার কনভার্ট করতে হবে, তাহলে কনভার্ট করার জন্য ট্রান্সডিউসার লাগবে। হ্যাঁ তাহলে আমি একটু আগে যে আপনাদেরকে আমার এই যে আমাদের যে ক্লাস নিচ্ছি, এই যে একটা এক্সাম্পল দিলাম, এই যে আমি মাইক্রোফোন ইউজ করতেছি, হ্যাঁ মাইক্রোফোন কি করতেছে, তাহলে আমার ভয়েস সিগন্যাল গুলাকে নিয়ে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে, ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট করে আমার ল্যাপটপ হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সিস্টেম, হ্যাঁ তাহলে এরপরে ওই সিগন্যালটাকে মাইক্রোফোন সেই সিগন্যালটাকে তখন আমার ল্যাপটপে দিচ্ছে, হ্যাঁ তারপরে সে ফার্দার প্রসেসিং করতেছে, হ্যাঁ তাহলে এখানে আমার তাহলে যে ট্রান্সডিউসারটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে আমার মাইক্রোফোন। দেন ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট হলো, কনভার্ট হওয়ার পর প্রসেসর আছে, হ্যাঁ প্রসেসরে কিছু কাজ হলো এখানে, এগুলো আমরা আস্তে আস্তে আসবো এখানে কি কাজ হচ্ছে। এরপরে দেন ট্রান্সমিটার আছে, যেটা দিয়ে আমি ট্রান্সমিট করব সিগন্যাল, ঠিক আছে।
সিগন্যাল ট্রান্সমিট করার জন্য তো একটা আমাদের অ্যান্টেনা লাগবে, যেমন আমাদের সেলফোনের মধ্যে ট্রান্সমিটার এবং রিসিভার আছে। হ্যাঁ, তাহলে যখন আমরা কথা বলি তখন এই ট্রান্সমিটারটা কি করে, তখন সিগন্যালটাকে ট্রান্সমিট করে দেয় বাতাসে। আর যখন আমরা আরেকজনের কথা শুনি ফোনে, তখন আমাদের আমাদের ফোনে যে রিসিভারটা আছে তখন সেটা রিসিভ করবে। তাহলে ট্রান্সমিটার কি করতেছে দেখেন, আমার এই যে সিগন্যালটা আছে এই সিগন্যালটাকে আরেকটা ফরম্যাটে নিয়ে গেল। এটা আমরা আস্তে আস্তে আসবো এগুলো কি দেখতে। তো এই সিগন্যালটা যখন বাতাসের মধ্যে ছড়ায় যাবে এবং তার আশেপাশে যদি কোনো একটা রিসিভার থাকে, হ্যাঁ, ওই রিসিভারটা তখন সে সিগন্যালটা রিসিভ করবে। এরপর আমার রিসিভ করার পরে ওখান থেকে এই সিগন্যালটা থেকে আমার ইলেকট্রনিক, আমার যে এই যে ট্রান্সডিউসার কনভার্ট করছিল এই সিগন্যালটাকে সে এই সিগন্যালটা থেকে বের করে নিয়ে আসবে। এরপরে এখন আমি কথা তো আমার থেকে শুনতে হবে, ইলেকট্রনিক সিগন্যাল তো শোনা যায় না, তাহলে কথাটা শোনার জন্য আমার থেকে আরেকটা ট্রান্সডিউসার লাগবে। তাহলে ট্রান্সডিউসার এখানে হচ্ছে এই ট্রান্সডিউসারটা কি বলতে পারবেন কেউ? কথা শোনার জন্য কি ইউজ করতে হয় আমাদের? কেউ বলতে পারবেন? এই যে কথাটা রেকর্ড শুনবো, করা। কথাটা শোনার জন্য আমাদের লাউড স্পিকার বা স্পিকার লাগবে, ঠিক আছে না? লাউড এই স্পিকার এখানে ট্রান্সডিউসার হচ্ছে স্পিকার, তাহলে সেই ইলেকট্রনিক সিগন্যালটা নিচ্ছে এবং সেটা ভাইব্রেশন অনুযায়ী সেই বাতাসকে কাঁপাচ্ছে এবং ফাইনালি আমি একটা সিগন্যাল, আমার মেসেজ সিগন্যালটাকে আমি পাচ্ছি। মানে এখানে যে সিগন্যালটা এখানে ট্রান্সফার করছিল একজনে, আরেকজন ইউজার এই পয়েন্টে এসে সে সেটা শুনতেছে। হ্যাঁ, তো এই যে সিগন্যালটা এখান থেকে ট্রান্সমিটার এই যে উপরের সেকশনটাকে যদি আমি ট্রান্সমিটিং সেকশন বলি, যেটা হচ্ছে রিসিভিং সেকশন। তো ট্রান্সমিটিং যখন একটা সিগন্যালকে আমি বাতাসে ট্রান্সফার করব, মানে ট্রান্সমিট করব, তো ওই সিগন্যালের মধ্যে আসলে কিছু নয়েজ অ্যাড হয়ে যায়। হ্যাঁ, তখন নয়েজ অ্যাড হয়ে গেলে তখন দেখা যায় একদম পিওর সিগন্যালটা আসলে শোনা যায় না। হ্যাঁ, যখন ওই আপনারা রেডিও তো অবশ্যই শুনছেন, তো রেডিওর মধ্যে যখন আমরা টিউনিং করি একটা চ্যানেলের মধ্যে নিয়ে আসি, তো দেখা যায় একটু প্রপারলি কথাগুলো শোনা যায় না। হ্যাঁ, কিছু মানে আপনার বাইরে থেকে কিছু ইন্টারফিয়ারেন্স আসে। তো মোটামুটি এটা হচ্ছে একটা জাস্ট কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রাম। এই তো সিগন্যালকে ট্রান্সমিট করতে হলে আমাদের কিছু কাজ করতে হবে, তো ওগুলো আসলে এরপর আমরা নেক্সট ক্লাসে দেখব। হ্যাঁ, তো আমরা আজকে আসলে এতটুকুই শেষ করব। তো এখানে আরেকটা স্লাইড আছে, এই স্লাইডটা হচ্ছে মডুলেশন নিয়ে। তো মডুলেশন কি এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, তো স্লাইডগুলো আমি আপনাদেরকে ক্লাসরুমে দিয়ে দিব, তো একটু ওখান থেকে দেখে নেবেন। আর বই যেগুলো আমরা ফলো করব, রেফারেন্স বুক, এই রেফারেন্স বুকগুলো আমার কাছে পিডিএফ থাকার তো কথা। হ্যাঁ, তাহলে আমি পিডিএফ গুলা একসাথে দিয়ে দিব আর কি। হ্যাঁ, দুইটা বই আমরা ফলো করব, একটা হচ্ছে এই কেনলি ডেভিসের একটা বই আছে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, আরেকটা হচ্ছে প্রিন্সিপাল অফ কমিউনিকেশন, এই টাইপের। হ্যাঁ, রিটেন বাই বিপি লাথি। তো এই দুইটা বই আমরা ফলো করব। তো মোটামুটি আজকে জাস্ট বেসিক ধারণা দিলাম আপনাদের। কারো কোনো কিছু জানা আছে? হ্যাঁ, না স্যার। স্যার বইগুলোর কি পিডিএফ পাওয়া যাবে? হ্যাঁ, পিডিএফ আমার কাছে আছে, আমি আপনাদেরকে ক্লাসরুমে শেয়ার করে দিব। ঠিক আছে, তো আমি ইভালুয়েশনটা আপনাদের কিভাবে হবে সেটা বলি। ইভালুয়েশন আগের মতোই, ক্লাস টেস্ট হবে, মিড টার্ম, দেন অ্যাসাইনমেন্টটা আমি হয়তো অ্যাসাইনমেন্ট আমাদের কিছু প্রবলেম দিয়ে দিব, এগুলো সলভ করবেন এরকম হতে পারে, অথবা আমি প্রেজেন্টেশন নিতে পারি। ঠিক আছে, তো মানে সেম মার্কের অ্যাসাইনমেন্ট না নিয়ে আমি প্রেজেন্টেশন নিতে পারি। তো আপনারা মেবি এখানে 33 স্টুডেন্ট আছেন, তো আমি নেক্সট ক্লাস থেকে আসলে দুইজন করে বলে দিব আর কি, যে আপনারা এরপরে আমরা দুইজন পরের ক্লাসে প্রেজেন্টেশন দিবেন, টপিকও বলে দিব, এরকম আমি বলতে পারি। ঠিক আছে, তো আর বাকিগুলো সব সেম। আর আপনাদের এক্সাম ফরম্যাট হবে, আমি নরমালি যে ক্লাস টেস্ট আসলে সবাই নেই
হচ্ছে এমসিকিউ ফরম্যাট আর কি, মানে গুগল ফর্মে নেই আর কি। তো আমি আসলে এক্সাম মানে ক্লাস 10 সব ধরনের এক্সাম আমি আসলে রিটেনে নিতে চাই আর কি। হ্যাঁ, তো আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি কোশ্চেনটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে আনসার করবেন এবং পিডিএফ করে নির্দিষ্ট করেসপন্ডিং কোন একটা ফোল্ডারে দিয়ে দিবেন। ঠিক আছে ব্যাপারটা? কারো কোনো আর কোয়েরি আমার আছে? question ছিল স্যার। স্যার অনেক সময় স্যার মানে এক অপারেটরে কল দিলে কলটা ডিসকানেক্ট হয়ে যায়, আবার দেখা যায় যে কলের মাঝখানে মানে অন্য জায়গায় কলটা চলে যায় অন্য অপারেটর। স্যার এটা কেন হয় স্যার? এটা এটা হচ্ছে আপনার, আপনি যখন একজনকে কল দিলেন, ঠিক জি আছে, স্যার। কল দিলে এখান থেকে যে এই আপনার ফোনের যে ট্রান্সমিটার আছে ওখান থেকে যে সিগন্যালটা আসবে, ওই সিগন্যালটা অনেক সময় আরেকটা সিগন্যালের সাথে ওভারল্যাপ হয়ে যায়। বুঝতে পারছেন? যখন একটা এখানে আপনি আছেন, এখান থেকে আরেকটা পয়েন্টে আপনি মানে এই পয়েন্টে একজন ইউজারকে আপনি কল দিবেন। হ্যাঁ, এখন এই পয়েন্টে আরেকজন ইউজার আছে। হ্যাঁ, এখানে আরেকজন আছে। ঠিক আছে? তো এটাকে আসলে আপনি যে প্রবলেমটা বলছেন এটাকে বলে ক্রস টক বলে আরকি। তো আপনি এই যে চ্যানেলটা দিয়ে ইউজ করতেছেন, হ্যাঁ, এবং এই যে চ্যানেল দিয়ে ইউজ করতেছেন এবং এই ২ টা চ্যানেলের মধ্যে যদি ওভারল্যাপ হয়ে যায়, তাহলে দেখা যায় আরেকজনের কথা শোনা যাবে। কথা বোঝা গেছে? তো এখানে আসলে হ্যাঁ, স্যার সিগন্যালটা স্যার আলাদা কিভাবে হবে স্যার? প্রত্যেকটা অপারেটরের তো সিগন্যাল স্যার আলাদা আলাদা। আলাদা বলতে এখানে আসলে ওই আপনার যে ব্যান্ডউইথটা ইউজ করা হয় আরকি। যে চ্যানেলের মধ্যে ব্যান্ডউইথটা ইউজ করা হয়, এটা অনেক সময় প্রপারলি সেপারেট না হলে, এখানে সাপোজ ধরেন আমি ইউজ করতেছি 5 মেগাহার্জ এর। ঠিক আছে? এরপরে সেকেন্ডটা হচ্ছে আমি এই ইউজারকে দিয়ে দিলাম হচ্ছে সাপোজ 10 মেগাহার্জ। কিন্তু কোন সার্কিটের কোন প্রবলেমের কারণে, হ্যাঁ, যে সার্কিট গুলো দিয়ে আমরা কি করি এই সেপারেশনটা করি, কোন যদি সার্কিটের প্রবলেমের কারণে এই 5 মেগাহার্জ এবং 10 মেগাহার্জ এর মধ্যে যে ডিসটেন্স আছে সেটা কিন্তু অনেক যদি কমে যায়, সাপোজ ধরেন এটা 5 মেগাহার্জ আর এটা হচ্ছে 5.1 অথবা কমে গেছে, কমে 4.8 এ চলে আসছে। ঠিক আছে? তাহলে তাদের মধ্যে একটা ওভারল্যাপ হয়ে যাবে। ঠিক আছে? এই জি কারণে স্যার, আসলে বুঝতে স্যার। কলটা আরেকজনের কাছে চলে যায়। এটা জি আরো স্যার। ডিটেইলস এক্সপ্লেনেশন আছে, আমরা নেক্সট ইয়াতে দেখবো আর কি। জি আর ওকে কারো স্যার। কিছু স্যার একটা কোনো কোয়েরি? কোয়েশ্চেন স্যার, আমাদের ল্যাব ক্লাসগুলো কিভাবে হবে একটু বললে ভালো হতো স্যার। ল্যাব কি আমি নিচ্ছি আপনাদের? আমি কি আপনাদের কোনো ল্যাব পাইছি? না স্যার। না, আমি তো আপনাদের মনে হয় কোনো ল্যাব পাইনি। হ্যাঁ স্যার। তো আপনারা করেসপন্ডিং কোর্স টিচারকে জানাবেন আর কি। যেমন আমাদের মেবি সরিষ স্যার কমিউনিকেশন ল্যাব নিচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে মেবি তুনাজ ম্যাডাম। হ্যাঁ, তুনাজ ম্যাডাম নিচ্ছে। হ্যাঁ, তাহলে আমি শেষ করে দিচ্ছি। নমস্কার স্যার। আপনাদের প্রেজেন্টটা স্যার? আচ্ছা, প্রেজেন্টটা আমি এইভাবে আপনাদেরকে কল করে নিব না। ঠিক আছে? তো জি আপনাদের এখানে যে জুমে আমি ক্লাস নিচ্ছি, এখানে অটো জেনারেটেড একটা অ্যাটেন্ডেন্স চলে আসে। ঠিক আছে? তো এই অটো জেনারেটেড প্রেজেন্টটা আমি আপনাদের ওখানে আমি অ্যাড করে তখন ফাইনালি ইয়ে করবো আচ্ছা আর কি। ঠিক আছে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। নমস্কার স্যার।